হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি এটা দেখব। তো পাইল দিতে হবে আমাকে। আচ্ছা, পাইল নাম্বার 1 হচ্ছে এই বক্সটা। কেমন? হুম। পাইল নাম্বার 1 হচ্ছে এই বক্সটা, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই বক্সটা। কেমন? তো পাইল 1 এবং 2, পাইল 1 এবং 2, আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। কেমন? আর পাইলের ছবি তো দেওয়া থাকবে, তো আপনারা দেখে নেবেন আর কি, ছবি থেকে পছন্দ করে নেবেন। আমি শুরু করছি পাইল নাম্বার 1 কে দিয়ে। থ্যাংক ইউ যোগীরাজ বাবা, থ্যাংক ইউ গুরুদেব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আমি দেখব যে আপনার এনার্জি কেমন আছে। আপনার এনার্জি আজকে একটু চেক করব। থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1। আপনি কেমন আছেন এই রিলেশন নিয়ে? এই মুহূর্তে আপনি এই রিলেশনটা নিয়ে কি ভাবছেন আপনার মানুষটিকে নিয়ে? আচ্ছা, যতটা আমি দেখতে পাচ্ছি তাতে আপনার মানুষটিকে নিয়ে আপনি এখন একটু কনফিউশনের মধ্যে রয়েছেন। আপনার মধ্যে একটু ডাউট কাজ করছে কোনো না কোনোভাবে, বা আপনার জীবনে কোনো চয়েস আছে। আপনি সেটা সিদ্ধান্ত নিতে চাইছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। আর আপনি এই রিলেশনটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছেন। যথেষ্ট চিন্তা ভাবনা আপনি এই মুহূর্তে আপনার মানুষটিকে নিয়ে চিন্তা করছেন। আপনিও ভাবছেন যে ঠিক আছে, দেখা যাবে, ধীরে ধীরে এগোনো যাক, রিলেশনটা গ্রো করুক। এরকম একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে আছে এই মুহূর্তে আপনার মানুষটিকে নিয়ে। আমার মনে হচ্ছে এই রিলেশনটা যারা পাইল নাম্বার 1 এর এতক্ষণ দেখছেন, তাতে করে এই রিলেশনটা একটা নতুন ধরনের রিলেশন। মানে আপনার হতে পারে যে এক্স আছে, মানে আপনার লাইফে পছন্দের কেউ আছে, ছিল এক সময়, ছিল। এখন আপনি সিঙ্গেল আছেন, নতুন কেউ আপনার জীবনে আসতে চাইছে। সেই রিলেশনটা নিয়ে আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করছেন এবং বুঝতে পারছেন না কি করবেন। তবে হালকা একটা মানে চিন্তা ভাবনা আছে আপনার যে আপনি এগোবেন, তবে একটু বুঝে শুনে, দেখে শুনে। যদি এটা আপনার আম আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি যাকে কল্পনা করে, যাকে মনে করে এই রিডিংটি দেখছেন, তার আপনার প্রতি এই মুহূর্তে কি মনোভাব, তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। হুম, তিনি কি ভাবছেন আপনাকে নিয়ে। যতদূর সম্ভব আমি যতটা দেখতে পাচ্ছি বন্ধুরা, তাতে আমার মনে হচ্ছে যে আপনার মানুষটির সঙ্গে আপনার আপনার মানুষটির আপনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে। ঠিক আছে? আপনার মানুষটির আপনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে, যথেষ্ট ভালোবাসা আছে। তা থাকা সত্ত্বেও হয়তো আপনার মানুষটি আপনাকে একটা সময় মিথ্যে কথা বলেছিল, এবং আপনার সঙ্গে তার যথেষ্ট ঝামেলা, অশান্তি, এগুলো হয়তো আপনাদের মধ্যে হয়েছিল। সেখান থেকে আপনার মানুষটি মুভ অন করে চলে গেছে, বা আপনি মুভ অন করে চলে গেছেন। সেই কারণে আপনার মানুষটি বেশ স্যাড এনার্জি এবং দুঃখের এনার্জির মধ্যে আছেন। কিন্তু এই মুহূর্তে আপনার মানুষটি আপনার কাছে ফিরতে চান, যোগাযোগ করতে চান, ইমোশনালি আপনাকে আহ, আবার নতুন করে অফার করতে চান। এবং এই যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে আহ, সময়টা চলছিল, টাইমিংটা একটা খারাপ সময় চলছিল, সেটা এবার এই সাইকেলটা এন্ড হচ্ছে, এবং আপনার মানুষটি আপনার কাছে কিন্তু আসতে চাইছেন। হ্যাঁ, আপনার কাছে নতুন করে ফিরে আসতে চান। তো যাদের এই যে এতক্ষণ যে আপনার এনার্জি যেটা ছিল, যে আপনি হচ্ছে একটা নতুন রিলেশন নিয়ে চিন্তা ভাবনা করছেন,
এখন যারা নতুন রিলেশন নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেখানেও দেখা যাচ্ছে যে আপনার মানুষটি আপনার জীবনে আসবে এবং আপনার সঙ্গে কথা বলবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করবে, বা আপনার জন্য ওয়েট করা, বা আপনাকে তার মনের কথা বুঝিয়ে বলা, এগুলো চেষ্টা আপনার মানুষটি করবে। আর যাদের এনার্জিতে আপনার মানুষটির সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে রয়েছে, তো ব্রেকআপ সিচুয়েশনে আপনি হয়তো এখনো কনফিউশনের মধ্যে রয়েছেন, চিন্তা ভাবনা করছেন যে আপনার মানুষটি আপনাকে কি করে মিথ্যে কথা বললো, কি করে চিট করলো, এখন কেমন আছে, এরকম চিন্তা ভাবনা আপনার মধ্যে চলছে। তাদের জন্য বলবো যে আপনার মানুষটি কিন্তু আপনার কাছে ফিরবেন এবং যোগাযোগ করতে চান, আর আপনার প্রতি যথেষ্ট তার একটা অ্যাট্রাকশন কিন্তু আছে। কেমন? তো ওভারঅল মোটামুটি আপনার মানুষটির ফিলিংস এই মুহূর্তে আপনাকে নিয়ে ভালো বলা যায়, এবং আপনি আশা রাখতে পারেন যে এই রিলেশনটা মানে আগামীতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর কারো কারো ক্ষেত্রে এই রিলেশন থেকে একদম স্ট্রং মেসেজ এটাই আসছে যে আপনার মানুষটি এর জীবনে বড় বড় বিপর্যয় ঘটে গেছে, যার দরুন উনি এখন একদমই ভালো নেই, এবং ওনার জীবনে যথেষ্ট টাওয়ার মোমেন্ট, পারিবারিক চাপ, হতে পারে যে তিনি থার্ড পার্টি রিলেশনে গেছিলেন আপনাকে ছেড়ে, এবং থার্ড পার্টি রিলেশনে যথেষ্ট চিটেড হয়েছেন, যথেষ্ট তিনি ঘা গুঁতো খেয়েছেন আর কি, এবং সেখান থেকে তার ভীষণ একটা মানসিক হয়রানি এবং পরিশ্রান্ত। তো এই জায়গা থেকে আপনার মানুষটা এখন খুব একটা ভালো নেই। তো এই ভালো না থাকার দরুন আপনার মানুষটি ভাবছেন, চিন্তা ভাবনা করছেন যে আপনার কাছে আসা উচিত, এটা তিনি ভাবছেন। তো আপনারা আশা রাখতে পারেন। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল 2, যারা এই বক্সটি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিংটি করব এখন। দেখব যে আপনাদের এনার্জি কি। প্রথমে আমি পাইল 2 এর এনার্জি, আপনারা এই মুহূর্তে কেমন আছেন, এই রিলেশন নিয়ে আপনারা কি ভাবছেন, সেরকম কি কোন এনার্জিতে রয়েছে, এটা আমি দেখব যে আপনার মানুষটিকে নিয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের এনার্জি কি। পাইল 2 এর এনার্জি যথেষ্ট মোটামুটি ভালো। আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন এবং আহ, খুব তাকে মিস করেন, তার কথা ভাবেন, এবং আপনাদের রিলেশনটাও যথেষ্ট ভালো থাকার কথা। তবে কারো কারো এই রিলেশনে কিন্তু আপনাদের একটু স্টাক এনার্জি আছে। একটু হালকা স্টাক এনার্জি আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, কিন্তু আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন, এবং তার সঙ্গে যোগাযোগ রাখা বা কথাবার্তা বলা, এই জাতীয় ইচ্ছে আপনার আছে, এবং আপনার মানুষটিকে বা মানুষটির কথা ভাবেন, মোট কথা। তো মোটামুটি এনার্জি আপনাদের ঠিক আছে। এবার দেখবো যে আপনার মানুষটির আপনার প্রতি এনার্জি কি। আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে, আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। ওয়াও, ওয়াও। আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে যথেষ্ট একটা ভালো এনার্জি, যেরকম তিনি আপনাকে বিয়ে করতে চান। তবে আপনার মানুষটির এই মুহূর্তে কিছু কিছু সিচুয়েশন, আপনিও যেরকম স্টাক হয়ে রয়েছেন, আপনার মানুষটিও কিন্তু সেরকমই একটু স্টাক সিচুয়েশনে রয়েছে। আর তিনি এই রিলেশনে আপনাকে একটা জবরদস্ত কমিটমেন্ট, বিয়ে করার এনার্জি দেখতে পাচ্ছি। আপনারও ছিল, আপনিও হয়তো চান আপনার মানুষটিকে বিয়ে করতে, আপনার মানুষটিও চান আপনাকে বিয়ে করতে, কিন্তু কোথাও না কোথাও আপনার মানুষটির মধ্যে একটু কিন্তু দোনমনো ভাব বা স্কিপ করে যাওয়া বা এরকম ছোটোখাটো হালকা গন্ডগোল আপনার এবং আপনার মানুষটির মধ্যে আছে বলেই এই স্টাক এনার্জিটা আসছে। হতে পারে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আপনার মানুষটির পুরোটাই পারিবারিক কোনো ব্যাপার। কেমন?
তো পারিবারিক চাপ তার এতটাই বেশি যে তিনি হয়তো আপনার সঙ্গে খুব ভালোভাবে যোগাযোগ করে উঠতে পারেন না, বা আপনাকে বিয়ের করার কতখানি সম্ভাবনা আছে সেটা তিনি বুঝতে পারেন না। তবে তার মনের ইচ্ছে কিন্তু আপনাকে বিয়ে করা এবং আপনার সঙ্গে যোগাযোগ করা। আরও দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি আর কি এনার্জি আছে, তার মনে কি চলছে, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে। আপনার মানুষটি না এই মুহূর্তে যথেষ্ট স্যাড এনার্জিতে রয়েছে, ডিপ্রেশনের এনার্জিতে রয়েছে, এবং তার আম, তার পারিবারিক বা তার কাজের জায়গায় যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন। তবুও তিনি সেইখান থেকে আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং তো করতে চান। বারবার একটা স্যাডনেস, ডিপ্রেশনের এনার্জি, সেলফ রিয়ালাইজেশন, কোনো কিছু ভেঙে গিয়ে নতুন করে শুরু হওয়া, এরকম একটা এনার্জি পাচ্ছি পাইল 2 এর বন্ধুদের। তো আমার মনে হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিলেশন, এই যে স্টাক এনার্জি আপনিও ফিল করছেন, উনিও ফিল করছেন। হতে পারে এই সময় আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, হতে পারে আপনাদের মধ্যে এই সময় একটা দূরত্ব তৈরি হয়ে রয়েছে। এই দূরত্বের জন্য আপনাদের দুজনেরই মনে খুব একটা যে পজিটিভিটি তা নয়, তবে আপনি যতটা আপনার মানুষকে ভালোবাসেন, যতটা ইমোশনালি আমি দেখলাম যে আপনি আপনার মানুষটিকে যতটা ইমোশনালি দাম দেন, যতটা তাকে আপনার লাইফে চান, আপনার মানুষটি কিন্তু খুব একটা ইমোশনালি আপনাকে ততটা হয়তো সময় দেন না। কিন্তু হ্যাঁ, আপনার মানুষটির মধ্যে ইয়েস, অবশ্যই এটা ঠিক। আমার আমার যতটা মনে হচ্ছে যে, ঠিক ভুল বলবো না, এটা বলতে পারি যে আপনার মানুষটির মধ্যে মাস্কুলিন এনার্জি বেশি। যদি যেই দেখে থাকুন, আপনার অপোজিটে যিনি আছেন তার মধ্যে মাস্কুলিন এনার্জি বেশি, সেই জন্য তিনি সবসময় লজিক মাইন্ড দিয়ে বিচার বিবেচনা করেন। আর আপনি হচ্ছে ইমোশনালি খুব হাই, সেই জন্য আপনি ইমোশনাল জায়গা থেকে বিচার বিবেচনা করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মানুষটি যে লজিক মাইন্ড দিয়ে বিচার বিবেচনা করছেন, রিলেশনটা নিয়ে ভাবছেন, সেই জন্য তার কি হচ্ছে, অ্যাকশানের জায়গাটাতে তিনি অনেক বুঝে শুনে চিন্তা ভাবনা করে তবে অ্যাকশান নেবেন বলে ঠিক করে রেখেছেন। তবে হ্যাঁ, এটা ঠিক, তিনি আপনার সঙ্গে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছেন এবং আপনার কাছে আসবেন বলে ঠিকও করে রেখেছেন। জাস্ট এই সময়টা, বা এই যে তার একটা রিয়ালাইজেশন, এই যে তার মনের মধ্যে একটা কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা চলছে, এই জায়গাটা যখনই তার ওভারকাম হয়ে যাবে তখনই কিন্তু তিনি আপনার লাইফে আসবেন, এবং একটা ভালো সময়ের জন্য তিনি কিন্তু ওয়েট করে রয়েছেন যে ইয়েস, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান, যোগাযোগ করতে চান এবং আসতে চান। এরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে। দেখবো যে আর কি ফিলিংস আপনার এবং আপনার মানুষটির মধ্যে ঘটে যাওয়া অতীতের ঘটনা এখনো তিনি মনে করেন। এবার এটা কালেকটিভ রিডিং বন্ধুরা, আপনারা সেইভাবেই দেখবেন। সব মেসেজ তো সবার সঙ্গে মেলে না, একটু একটু করে সবার জন্য মেসেজ আসে, যেটা যার সেটা তিনি রাখবেন এবং বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দেবেন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে অতীতে যদি কোনো তিক্ত ঘটনা থেকে থাকে, সেই ঘটনা কিন্তু আজও তিনি ভুলতে পারেননি এবং লেট গো করতে পারেননি। এই জন্য নেক্সট অ্যাকশন নিতে তার এতখানি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে বা কষ্ট তার হচ্ছে। হ্যাঁ, এবং তিনি এই যে দেখুন, তিনি কোথাও না কোথাও আপনার জন্য ওয়েট করছেন, দেখা করার, কথা বলার, যোগাযোগ করার একটা ওয়েট করে রয়েছেন আর কি। এবং কিছু সময়ের জন্য সাইলেন্ট হয়ে রয়েছেন। এই এনার্জিতে আমার মনে হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে দূরত্ব তৈরি করার পেছনে কোনো থার্ড পার্টির এনার্জি আছে এবং কোনো একটা নেগেটিভ এনার্জি আছে, যার ফলে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আপনার মানুষটি কিছু সময়ের জন্য সাইলেন্ট হয়ে রয়েছেন, একদম চুপচাপ হয়ে রয়েছেন, এবং এই রিলেশনটা নিয়ে যথেষ্ট তিনি ভাবছেন, চিন্তা ভাবনা করছেন যে রিলেশনটা আগামীতে কিভাবে এগিয়ে নিয়ে যাবো। তবে তার চিন্তা ভাবনা আপনার প্রতি যথেষ্ট সবসময় রয়েছে। তিনি আপনার কাছে আসতে চাইছেন, যোগাযোগ রাখতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি আসতে চাইছেন। তো মোটামুটি আপনারাও এই পাইল 2 এর যা এনার্জি, তাতে ইয়েস, এখনো আশা আছে। আপনার মানুষটির যদি নো কন্টাক্ট সিচুয়েশন থেকে থাকে, আপনাদের ব্রেকআপ হয়ে থাকে, তাহলে আপনার মানুষটি যথেষ্টই ভাবছে, তবে তার পক্ষে আসাটা খুব টাফ। আর
আহ, মানে কবে ঠিকঠাক আসবেন সেই রকম সিদ্ধান্ত এখনো তিনি দেননি। তবে হ্যাঁ, এবার যদি তিনি আপনার কাছে ফেরেন তাহলে একটা ভালো কমিটমেন্ট আপনি পেতে পারেন। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা।